হাওড়ার পিলখানায় হামিদের এই কারখানা এবং এই কারখানার পাশেই রয়েছে তার অফিস, রয়েছে দুটি সিসিটিভি ক্যামেরা এবং তার সঙ্গে 5টি ক্যামেরা চলছে। এই অফিস থেকেই সমস্ত কিছু, তার যে সিম কার্ড ব্যবহৃত, তার যে অফিস থেকেই সমস্ত কিছু নজরদারি চালানো হতো। মনিরুদ্দিন মণ্ডলের সঙ্গে কথা বলছি। আপনি কি বলছেন? আমি রিপাবলিক বাংলা থেকে বলছি, মেঘা। একটু পরে কোন 1 ঘন্টা পরে আপনার ছেলেকে জঙ্গি হিসেবে গ্রেফতার করা হলো, কি বলবেন? কতটা সত্যতা রয়েছে? আমি তো বললাম আপনি 1 ঘন্টা পরে করুন, আমি 2 ঘন্টা আপনার সাথে কথা বলবো, ঠিক আছে? আপনার ছেলের বান্ধবী অর্পিতাকেও যুক্ত করা হয়েছে, গ্রেফতার করা হয়েছে। সরি, পাকিস্তান জঙ্গির সঙ্গে যুক্ত রয়েছে, পাকিস্তানি গোষ্ঠীর সঙ্গে যুক্ত রয়েছে। একেবারে ইতিমধ্যে মনিরুদ্দিন মণ্ডল, তার বাবা, তিনি কোন রকম ভাবেই মুখ খুলতে চাইলেন না। যেটা জানা যাচ্ছে যে চন্দননগর থেকে মহিলা আসতো, তিনি এই বিগত কয়েকদিন ব্যবসা চালাতো। মালিকের দাবি যে এই কারখানাটা প্রায় 2 বছর হয়ে গেছে ভাড়া নিয়েছে এবং 9 মাস ধরে তিনি আসতো এইখানে। তো এই বাড়িটা আমি কতদিন ধরে ভাড়া নিয়েছি? এই মনে হচ্ছে 2 বছরে জামা কার্ড ট্যাগ আছে না, ওটা পেন্টিং হয়। কিভাবে ভাড়া নিয়ে এখানে থাকতো তো, এই তো কারবালা মসজিদে কাছে থাকতো। আচ্ছা, কারবালার আমার কাছে এসেছে, আমি দিয়ে দিয়েছি। এসেছিল বাবা এসেছিল? বাবা বাবা ওই সব বাবাই এগ্রিমেন্ট নাম আছে, আমি মন্ডলে করি না। কোথাও যেন মনে হচ্ছে এই কারখানাকে ঘিরেই কিন্তু তার যে নাশকতার ছক এইখান থেকেই ঘটেছে, এমনটাই সূত্রে খবর উঠে আসে। উমেশ রায়কে হুমকি, উমেশ রায়ের ছেলেকে অপহরণ করার সেই সমস্ত চাল কিন্তু এই অফিস ঘর থেকেই কিন্তু রহস্য উঠে আসছে। আমরা একবার 2-2:30 বাজে রাতে দেখেছি মেশিন নিয়ে, কি পেপারের মেশিন আছে না কি মেশিন আছে, ওই জন্য কাজগুলো এখানে এসেছে ওই ছেলেটা। আর আমরা কোনোদিন দেখে না, আর ও ছেলেটা এদিকে থাকে নাই, তো ভাড়া রেন্ট ঘরে নিয়েছে। 2 বছর থেকে এখানে কারখানা আছে। ওই সাইটের পিছনে যে স্টিকার লাগে না, ওই স্টিকারে মেশিন ফেসিন ছিল, ওরাই কাজ করছিল, 3-4 জন কাজ করছিল এখানে। ওর বাবার নামে কিন্তু কারখানা। ও মাঝে মাঝে আসছিল, লোক দেখেছে এখানকার, কিন্তু আমরা জানি না কি এরকম কাজ করে ওরা। আমরা দেখেছেন হামিমকে? পুরো লোক দেখেছে, মানে শান্তশিষ্ট, ভালোই থাকছিল, কোনো অসুবিধা নেই। কিন্তু ওই আপনাদের মাধ্যমে শুনেছি আমরা কি এরকম কাজ করেছে। সমস্ত ঘটনার কিন্তু তদন্ত করছে এসটিএফ এবং তারপর থেকে এখানে যে বন্ধুর সঙ্গে তার সঙ্গে যেটা জানা যাচ্ছে, তার বাবার থ্রুতে তাদের যে কারবালা যে মাঠ রয়েছে, সেই কারবালা মাঠের ওখানে তাদের যে ফ্ল্যাট রয়েছে, সেই ফ্ল্যাটেই থাকতেন সম্ভবত। কিন্তু তারপর থেকে কিন্তু এইখানে যখন ভাড়া নেওয়া হয়, তখন কিন্তু কারবালা মাঠে যে ফ্ল্যাটে থাকতো নইমুদ্দিন স্ট্রিটে 54/49, সেখানে কিন্তু এখন আর থাকে না। তবে গোটা ঘটনায় কিন্তু এই জায়গা থেকেই তার রহস্য ভাত হয়েছে, কারণ যে এই ঘর থেকেই, এই অফিস থেকেই সে কিন্তু সমস্ত চক্র চালাতো। হাওড়া থেকে প্রসেনজিৎ অধিকারী রিপোর্ট, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।